নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো দেখছেন সেজে গুজে রেডি হয়ে গেছি, তো যাবো বাবার বাড়ি। তো আমি মেয়ে ছেলে তিনজনই যাচ্ছি। তো চলুন বাবার বাড়ি থেকে ঘুরে আসছি। পৌঁছে গেছি, কিন্তু বাবার বাড়ির যে গলিটায় ওখানে গাড়ি আর ঢুকবে না। কেন কি দেখতে থাকুন পরপর, এই জন্য গাড়ি আর ঢুকালাম না। আমাদের এই যে রাস্তাটা ঠিকই ছিল, এখন একটা পুকুরের পাড় এমন বাজে হয়েছে, এমন মানে কি হয়েছে বলুন তো, গাড়ি কোনো সময় ফেঁসে যেতেও পারে বাবা। এই জন্য নিয়ে গেলাম না, হেঁটে হেঁটেই চলে যাব। এই যে দেখুন এই পুকুরটার পাড়টা দেখুন কীরকম, এই যে পুকুরের পাড়টা দেখুন কীরকম ভেসে গেছে, দেখেছেন? একদম পরপর পরপর রাস্তাটা ভিজে যাচ্ছে, পুকুরে পড়ে যাচ্ছে। দেখেছেন এখানে গাড়ি যাবে, এই জন্য নিয়ে আসলাম না বাবা। তো চলুন যাই বাবার বাড়িতে। তো এই যে আমরা চলে এসেছি বাবার বাড়িতে। আর এই যে পুচকিটাকে দেখুন, ও দাদার কোলে উঠে গেছে, আর এখন ইয়ে করছে না, চিনতে পেরে গেছে আমাদের। তো এসে আর আপনাদের সঙ্গে কথা বলা হয়নি। এখন বিকেলে বসে আছি আর বাগানে বসে আছি, বসে বসে আমরা গল্প করছি, কথা বলছি। আর গ্রামের পরিবেশ তো দেখুন কি সুন্দর, চারদিকে সবুজ আর সবুজ। এত ঘেঁষাঘেঁষি বাড়িও নেই, কিছু না, একদম নিরিবিলি পরিবেশ। খুব সুন্দর পরিবেশ, খুব ভালোই লাগে এখানে আসলে। তো আসার আর সময় হয় না, সেরকম সুযোগ সুবিধা হয় না। বাবা মার শরীরটা ভালো নেই, এলাম একটু দেখা করে গেলাম। আর আজকে সন্ধ্যের সময় একটা ছোট্ট অনুষ্ঠান আছে। অনুষ্ঠান বলতে কি অনুষ্ঠান, দেখতে থাকুন পরপর, ভালো লাগবে আশা করি। তো এই যে বসে আছি, গ্রামের তো প্রায় বাড়িতে দেখুন মুরগি রাখে রাখে, দেখুন চারদিকে মুরগি ঘোরাঘুরি করছে। এই পাখির ছাঁকটা উড়ে গেলো, দেখ পাখির ছাঁকটা। যে দেখুন দেশি মুরগিগুলো ঘুরে বেড়াচ্ছে। তো মুরগিগুলো যে ঘোরাঘুরি করছে, এগুলো বাবার বাড়িতে নয়, বাবার বাড়িতে এগুলো পরিচর্যা করার মতন লোকও নেই। এগুলা ট্রিটমেন্ট আছে, পরিচর্যা আছে, খাওয়াতে হয়, খাবার দিতে হয়, করতে হয়। তো পাশাপাশি যাদের বাড়িতে রেখেছে, গ্রামে তো যাদের বাড়িতে রাখে তাদের বাড়িতে থাকে না, পাশাপাশি ঘরে বাগানে ঘুরে বেড়ায়। তো এরকম বাবার বাড়িতে বাগানে ঘুরে বেড়াচ্ছে, দেখুন কত মুরগি ঘুরে বেড়াচ্ছে, বড় বড় মোরগ সব মুরগি সব ঘুরে বেড়াচ্ছে। তো বসছি, সবার সঙ্গে গল্প করছি। দিদিও এসছে, দিদি এসছে দুদিন হলো। আর বোন তো আছে, ছোটো বোন এখন থাকবে, এখন আরও 1-1.5 মাস থাকবে, 1 মাস মতো বোধহয় থাকবে আরও, তারপর বাড়ি যাবে। 1 বছরে একবার আসে আমার বোন, মানে এত দূরে থাকে তো, আর ছোটো বাচ্চা নিয়ে আসতে ভীষণ সমস্যা হয়, সেই জন্য ও এসেছে যখন 1.5-2 মাস মতো থাকবে। তো আবার পরে কথা হবে আপনাদের সঙ্গে। সন্ধ্যের সময় একটা অনুষ্ঠান আছে, কি দেখতে থাকুন পরপর, আশা করি ভালো লাগবে। তো
তো এই যে বাবার বাড়িতে আজকে কি হচ্ছে বলুন তো, নাম হতে হচ্ছে আজকে। এখন তো কার্তিক মাসে দীপদান করতে হয়, এটা দামোদর মাস। তো শ্রীকৃষ্ণকে দীপদান করতে হয় প্রত্যেক বাড়িতে বাড়িতে। এখানে অনেকে ইস্কনের ভক্ত আছে, তো বাবার বাড়িতে ভক্ত না হলে প্রত্যেকের গ্রামের প্রত্যেকের বাড়িতে বাড়িতে এক একদিন করে এই যে দীপদান অনুষ্ঠানটা হয়। তো বাবার বাড়িতে আজকে হচ্ছে, এই যে কীর্তনও হচ্ছে। তো সবাই মিলে নাম হরিনাম সংকীর্তন সবাই মিলে করছে আর দীপদান করবে সবাই মিলে। গুড মর্নিং বন্ধুরা। তো কালকে সেই যে সন্ধ্যেতে আমাদের সন্ধ্যে আরতি হয়েছিল, তারপর খাওয়া দাওয়া সবকিছু গল্প করছি তো কথা, আর আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করা হয়নি। এখানে এসছি বোনেরা একসঙ্গে জড়ো হয়েছি, তো
তো এই জন্য কথা বলার আর সময় হয়নি। তো আজকে এই যে যাবো, বাড়ি যাবো, বেরিয়ে পড়েছি সকালে, আর সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো আমার বোনের মেয়েটাকে আড়াল করে নিয়ে যাচ্ছে, ওকে আমাদের সামনে নিয়ে আসো না, ও কান্নাকাটি করবে প্রচুর, ও সেই জন্য ওকে আর এখন দেখাতে পাচ্ছি না। তো চলুন যাই বাড়ি, বাই। বাবার বাড়ি থেকে ফিরে এসে আপনাদের সঙ্গে আর কথা বলা হয়নি। তো এসে ঘরে টুকটাক যা গুছানো গুছিনি থাকে তা করলাম, আর স্নান করিনি, বাবার বাড়িতে এসে স্নান করলাম। দিয়ে কেন বলুন তো, একদিনের জন্য স্নান করবো, হয়তো জলটা চেঞ্জ হবে তো তখন ঠান্ডা লেগে যাবে, সেই জন্য স্নান করলাম না। বাড়িতে এসে স্নান করলাম, পুজো টুজো করলাম, দিয়ে ওখানে টিফিন করে এসেছিলাম বাবার বাড়িতে। আর আমাদের এখন একটা নেমন্তন্ন আছে আমাদের পাড়াতেই, একদম বাড়ির কাছে। তো আজকে দুটো নেমন্তন্ন, এবার একই দিনে আমাদের পাড়াতেই দুটো নেমন্তন্ন। সেই জন্য আমার হাজব্যান্ড অন্য জায়গায় যাবে, আর আমার ছেলে মেয়ে বাড়ির কাছে যেইটা একদম সেটাইতে আমরা যাচ্ছি। তো চলুন যাই নেমন্তন্ন বাড়িতে। তো এটা বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠানের খাবার দাবার। তো মাছের উপর দিয়ে হয়েছে, অনেক রকম খাবার দাবারই হয়েছে, সবটা তো দেখানো সম্ভব নয়। চিংড়া মাছ থেকে কাতলা মাছ থেকে সব কিছু হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই, আবার নতুন ব্লগে কথা হবে।